আমার বাড়ির ছেলে মুখ্যমন্ত্রী হোক, পীর পরিবারের সন্তান নওশাদ সিদ্দিকী আইএসএফ দল তৈরি করেছে, আমার পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হোক, আল্লাহ পাক যতটুকু মেহমানদারি করার তৌফিক দিয়েছিলেন আমরা করেছি। শুধু আমি একা না, দারাপীরের প্রত্যেকটা আওলাদের দরবার থেকে আপনার ইফতার সহ আপনার বাদ মাগরিব থেকে নিয়ে সেহরি পর্যন্ত প্রত্যেকে দরবার থেকে মেহমানদারির ব্যবস্থা হয়েছে। আমি অদম গুনাহগার, আমারও দরবারে দারাপীরে মেহমানদারির জন্য যথেষ্ট তাবরুকের আপনার ইফতারের ব্যবস্থা করেছিলাম 3 দিন, এবং তার সাথে সাথে একদম সন্ধ্যা থেকে নিয়ে সেহরি পর্যন্ত আমরা মেহমানদারির ব্যবস্থা করেছি। আজকে সব থেকে বড় জিনিস দুঃখ লাগছে, কষ্ট লাগছে এটাই যে বিশেষ করে আজকে লক্ষ লক্ষ মানুষ আমরা একসাথে ইফতার করলাম, একসাথে আমরা সাক্ষাৎ করলাম, বিভিন্ন জেলার বিভিন্ন রাজ্যের মানুষ একে অপরের কাঁধে কাঁধ হাতে হাত মিলালো, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের পরিচিতি ঘটলো। আবার সেই প্রত্যেকটা রাজ্যের মানুষ, প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা গ্রামের মানুষ সব যে যার গ্রামে, যে যার জেলায়, যে যার রাজ্যের ফিরে যাবে। তবে আজকে খুব দুঃখ লাগছে এটাই যে 36 বছর আগে আমরা এই পবিত্র মাস রমজানুল মুবারক মাস আমরা পেয়েছিলাম, গত বছরও পেয়েছি, আর এবারও আল্লাহ পাক এই সাল সাহাবে আল্লাহ পাক মিলিয়েছেন। জানি না আগামী বছর পবিত্র মাস রমজানুল মুবারক মাসে আমরা এই সালে সব পাবো কিনা। যদি আল্লাহ পাক হায়াতে রাখেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা ঠিক এই রমজানুল মুবারক মাসে আমরা ইসাল সব পাবো। সব থেকে বড় জিনিস হচ্ছে এগুলো একটা চক্রান্ত করা হচ্ছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে হেনস্থা করার জন্য। এগুলো বেছে বেছে আজকে আপনারা লক্ষ্য করুন যে পশ্চিম বাংলার যে সকল গ্রামে, যে সকল পঞ্চায়েতে, যে সকল বুথে আপনার মানে দেখে দেখে বেছে বেছে যে আপনার যে নামগুলো ক্যান্সেল করা হচ্ছে, যাদের নামে আবার নতুন করে হিয়ারিংয়ে ফেলা হচ্ছে, আপনার এয়ার জুডিশিয়াল যেটা করা হয়েছে, আমরা দেখতে পেলাম যদি একটা পঞ্চায়েতে 1000 মানুষের নামে এরকম নোটিশ আসে, তার মধ্যে মাত্র 10 থেকে 15 জন অন্য অন্য ধর্মের, অন্য অন্য বর্ণের, বাকি টোটালটাই 900 আপনার 90 জন, 985 জন বিশেষ করে আমার মুসলিম সম্প্রদায়ের ভাইদের নাম ক্যান্সেল করা হয়েছে। আমি মনে করি এটা একটা মারাত্মক চক্রান্ত করা হচ্ছে, বিশেষ করে মুসলিম সমাজটাকে দুর্বল করার জন্য, মুসলিম সম্প্রদায়কে এদেশ থেকে ডিভোটার করে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে এদেশ থেকে বঞ্চিত করার জন্য দেশ থেকে তাড়াবার একটা চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখেছি আপনার নোটবন্দির নামে মুসলিম সমাজকে শেষ করার চক্রান্ত করা হয়েছে, নিজেরা ফেঁসে গেছে, এবং জিএসটির নামে মুসলিম ব্যবসায়ীদের শেষ করার চক্রান্ত করা হয়েছিল, নিজেরা ফেঁসে গেছে। আশা রাখি এই এসআইআর নামে যেভাবে মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত করছে, আশা রাখি ইনশাআল্লাহ এতেও মুসলিম সমাজটাকে শেষ করতে পারবে না, নিজেরাও ফেঁসে যাবে। তবে এই বিজেপির বিরুদ্ধে আমাদের সকলকে গর্জে উঠতে হবে, কারণ এই বিজেপি শুধু মুসলমানদের জন্য ভয়ঙ্কর না, এই বিজেপি টোটাল প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য ভয়ঙ্কর। আমরা দেখতে পেলাম বিল পাস করে, আইন পাস করে কেন্দ্র থেকে টোটাল ভারতের মাটি থেকে যত মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফ সম্পদ আছে, যেমন একদিকে ছিনিয়ে নিয়েছে, ঠিক ভারতের প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেই সমস্ত রাজ্যে হাজার হাজার মন্দিরগুলোকেও আজকে এরা গুঁড়োতে আরম্ভ করে দিয়েছে, ধ্বংস করতে আরম্ভ করে নিয়েছে। এ থেকে আমরা বুঝতে পারছি এই বিজেপি শুধু মুসলমানদের জন্য না, প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য বিপজ্জনক। অবিলম্বে প্রত্যেকটা ধর্মের মানুষ কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই বিজেপি মুক্ত দেশ গড়ার, বিজেপি মুক্ত রাজ্য করার আমাদের পরিকল্পনা নিতে হবে, বিজেপির বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে। দেখেন, আমি একটা কথা বলি, এখানে মারাত্মক চাল আছে, বোঝা মুশকিল। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঘরওয়ালাকে বলছে সাবধান চুরি না হয়, আর চোরকে বলছে গিয়ে চুরি কর। আমরা এটাই বুঝতে পারছি এখানে কে আমাদের পক্ষে আর কে আমাদের বিপক্ষে আমরা বুঝতে পারছি না। কারণ ওয়াকাফকে কেন্দ্র করে আমরা দেখতে পেলাম, যখন আমরা রাস্তায় নামলাম, আন্দোলন প্রতিবাদ করলাম, আমাদের বলা হলো যে তোমরা ওয়াকাফকে কেন্দ্র করে বাংলায়
হুড়োহুড়ি গুলোগুলি করবে না। যারা হুড়োহুড়ি গুলোগুলি করবে দিল্লিতে গিয়ে আন্দোলন প্রতিবাদ করো। আর এখন দেখছি এসআইআরকে কেন্দ্র করে স্বয়ং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ধর্নায় বসে গেছেন। এখন কি আমাদের বিপক্ষে কি আমাদের পক্ষে এখন বোঝা মুশকিল হয়ে গেছে। তবে আমি আমার রাজ্যের জনগণের কাছে অনুরোধ করব, আমাদের ভাববার বিষয় কিন্তু আসছে। আমাদের চোখ খুলতে হবে, আমাদের সজাগ হতে হবে, আমাদের সচেতন হতে হবে, আমাদের ভাবতে হবে যে আমাদের পাশে থাকবে, যে আমাদের জন্য লড়াই করবে, যে আমাদের হয়ে মানে রাস্তায় নামবে, আমরাও তাদের পাশে থাকবো। এবং যারা আমাদের ইউজ করবে, আমাদের ব্যবহার করবে, আমরাও তাদেরকে ইউজ করব, তাদেরকে ব্যবহার করব। আপনি মনে করছেন যে 2026-এ মুসলিমদের শুধু নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষকে বাঁচানোর জন্য সে হতে পারে কেন্দ্রীয় সরকার, হতে পারে রাজ্য সরকার, সরকার পরিবর্তন করা? আমি এর আগে, শুধু আজকে বলে নয়, বিগত কয়েক বছর ধরে আমি আহ্বান করে আসছি যে প্রতি বছর মানে 5 বছর অন্তর অন্তর আমার দেশের সরকার বদলি করা হোক, রাজ্য সরকার বদলি করা হোক। 5 বছর অন্তর অন্তর যদি আমার রাজ্য সরকার পরিবর্তন হয়, কেন্দ্র সরকার পরিবর্তন হয়, তাহলে দেশের উন্নয়ন হবে, রাজ্যের উন্নয়ন হবে, সংবিধান বাঁচবে। আর যারা বছরের পর বছর রয়ে যাবে, এরা একদম শেকড় ছেড়ে দিচ্ছে, এদেরকে কেউ উপরে আবার কারো ক্ষমতা থাকছে না, তাহলে এরা আমাদেরকে আস্তে আস্তে শোষণ করতে আরম্ভ করছে। যখন নতুন নতুন আসছে, ভালো অনুদান দিচ্ছে, ভালো চাকরি দিচ্ছে, ভালো আপনার শিক্ষা প্রতিষ্ঠান নতুন নতুন তৈরি করছে, আর যখন 5 বছর পার হয়ে যখন 6 বছরের পর মানে হাজির হলো, তখন দেখা যাচ্ছে এটা আবার চুস্ত আরম্ভ করে দিল। অবিলম্বে প্রতি 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করা দরকার আছে বলে আমি মনে করি। একজন ত্রিপুরা দরবার শরীফের তরুণ নেতা, বর্তমানে যেভাবে মানুষের জন্য লড়ে যাচ্ছে নওশাদ সিদ্দিকী, অনেকেই তো বলছেন যে নওশাদ সিদ্দিকীকে একবার সুযোগ দেওয়া হোক মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, আপনি কি সমর্থন করছেন? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে, আমি তো চাইবো আমার জাত ভাই, আমার বাড়ির ছেলে মুখ্যমন্ত্রী হোক, আমার কওমের ভাই মুখ্যমন্ত্রী হোক। আজকে আমার পীর পরিবারের সন্তান নওশাদ সিদ্দিকী আইএসএফ দল তৈরি করেছে, আইএসএফ দলের চেয়ারম্যান, তিনি একটা দলের নেতা। আমি চাইবো আমার পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হোক। আমি চাইবো যে আমার পীরজাদা কাসেম সিদ্দিকী ভাই, তিনিও এখন নতুন একটা দলে যুক্ত হয়েছেন, তিনিও একটা স্বয়ংসম্পূর্ণ জায়গা তৈরি করে তিনিও মুখ্যমন্ত্রীর জায়গায় হাজির হোক, আমি এটাই চাইবো। এবং মেদিনীপুরের রুহুল আমিন ভাই, তিনি জেওপি একটা দল তৈরি করেছেন, আমার জাত ভাই, তিনিও মুখ্যমন্ত্রী হোক, এটা আমি চাইবো। এটাও চাইবো যে আমার মুর্শিদাবাদে একজন ভাই হুমায়ুন কবির, তিনি একটা জেওপি একটা দল তৈরি করেছেন, তিনিও মুখ্যমন্ত্রী হোক। কারণ আমি চাইবো যে আমার জাত ভাই জায়গায় আসুক, তাহলে হলে কি হবে, তাহলে দেশ দশের কাজ হবে। তবে জানি না আচ্ছা আগামী দিন 2026-এ একক সরকার গঠন হবে বলে আমার তো মনে হয় না, একক সরকার গঠন হবে বলে মনে হয় না। তবে জানি না, যদি বর্তমান যে সরকার আছে, ইনারা যদি একক সরকার গঠন করেন, তবে আমি মনে করব যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন, ইনার থেকে ভালো হবে আগামীতে মানে একটা লড়াকু নেতা দেখতে পাচ্ছে, উনারই ভাতিজা ভাইপো তিনি মুখ্যমন্ত্রী হন, তাহলে আমি খুব মানে খুশি হব, কারণ তিনি একটু কাজ করবে। তবে আমি চাইবো আমার জাত ভাই, আমার কওমের ভাই, আমার পরিবারের কেউ ওই জায়গায় মুখ্যমন্ত্রীর জায়গায় আসুক, এটা আমি চাইবো। তবে অবিলম্বে আমার তো মনে হয় আমার দেশের জনগণ, আমার রাজ্যের জনগণকে সজাগ সচেতন হওয়া দরকার আছে।